মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ, সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, তাকে কিভাবে জখম করে তাকে হত্যা করেছে আমার কাছে সেই ছবি আছে। কিভাবে গুলি দিয়েছে স্পষ্ট আছে। তাহলে এরা আমাদের বন্ধু না? বুঝলেন, এদের সাথেও কিন্তু অনেক মুসলমান ছেলেরা আছে। এই মুসলমানদেরকে তাদের সাথে বন্ধু হওয়ার কারণে এরাই আবার আমাদেরকে শত্রু বানায় ফেলছে। এরা চায় যে মুসলমানদেরকে মুসলমানদের মধ্যে শত্রু বানায় একদল আরেক দলকে মারবে, অর্থাৎ মুসলমান মুসলমানদেরকে মারবে আর এরা বসে বসে মিটিমিটি হাসবে। এরা এটা চায়। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব এরা চায় না। এরা বুঝে যে মুসলমান যখন একত্র হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে, মুসলমানদের শক্তি বেড়ে যাবে, ওদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এই জন্য এরা চায় মুসলমানদের যে ভ্রাতৃত্ব আছে এটাকে দূর করার জন্য। এটা কিন্তু উচ্ছৃঙ্খল সম্ভব হবে না। কথা বলেন। তার সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ ভালোবেসেছেন, নিজের জায়গা জমি অর্থ সম্পদ ঘর বাড়ি দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন। কতটা ভ্রাতৃত্ব দেখাইছেন তারা, কি পরিমাণ ভ্রাতৃত্ব দেখাইলেন। নিজের যেই জমি থেকে বছরে আয় আসে 2 লক্ষ টাকা, আর একটা জমি আছে যেটা থেকে আয় আসে বছরে 1 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যেই জমি থেকে আয় আসে, ওই জমিটা একজন মুহাজির ভাইকে দিয়ে বলতেছে, ভাই আমার 1 লক্ষ টাকা যে জমিটা আমার জন্য রেখে দিলাম, 2 লক্ষ টাকা যেটাতে আয় আসে তোমাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাই তুমি আল্লাহর দ্বীনের জন্য যেই পরিমাণ করেছো ওই পরিমাণ আমি করতে পারি না। কেমন ভ্রাতৃত্বটা দেখাইছেন। আনসার সাহাবায়ে কেরাম বলেন, ভাই আল্লাহর দ্বীনের জন্য তোমাদের ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পরিবার সন্তান সন্ততি সম্পত্তি সব কিছু ছেড়ে, মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছো। আমি তোমার আমার 2 লক্ষ টাকা একটা জমিন তোমাকে আমি দান করেছি, কিন্তু তুমি যে আল্লাহর দ্বীনের জন্য যে পরিমাণ ত্যাগ করেছো, নিজের ঘর বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছো, তুমি যে পরিমাণ আল্লাহর দ্বীনের জন্য করেছো ওই পরিমাণ আমি করতে পারি নাই। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে এতটাই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ ছিল, কিন্তু আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরা কাফেরদের ব্যাপারে এতটাই কঠিন ছিল, এতটাই কঠিন ছিল। কেমন কঠিন ছিল একটা উদাহরণ দিলে বুঝবেন। রুহামাউ বাইনাহুম পরস্পরের সাহাবায়ে কেরাম, কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের ব্যাপারে মুশরিকদের ব্যাপারে এরা খুব কঠিন ভূমিকা রাখতেন। বজ্রকণ্ঠে কথা বলতেন, খুব শক্তি দিয়ে কথা বলতেন, ভয় পেতেন না। তার একটা দৃষ্টান্ত, সাধারণ একটা দৃষ্টান্ত দেখায়। সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলের সবচেয়ে কাছের সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন কিনা? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুর রহমান। ইসলামের এক যুদ্ধের মধ্যে হযরত আবু বকর মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে গেলেন, আর তার ছেলেটা মুসলমানদের বিপক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য ময়দানে এলেন। যুদ্ধের মধ্যে 2 বছর যুদ্ধ হয়ে গেল। ঘটনার পরে ওই ছেলেটা যুদ্ধের মধ্যে এমন একটা সুযোগ হলো, তার তরবারির সামনে বাবা হযরত আবু বকর চলে আসলো। সন্তান বাবার দিকে তাকায় যখন তরবারি উঠাইছে, বাবাকে মারতে পারে নাই, কারণ একটা অন্তর থেকে মায়া চলে আসছে। যুদ্ধের পরে যখন বাড়িতে আসছে, সন্তান বাবাকে বলে, বাবা। যখন বাড়িতে আসার পরে কিছুদিন পরে ছেলেটা মুসলমান হয়ে গেছে, এবার বাবার সাথে সম্পর্ক করার জন্য বলতেছে, বাবা যুদ্ধের মধ্যে কিন্তু আমি তোমাকে মারার মতো হত্যা করার জন্য একটা সুযোগ পাইছিলাম, তুমি আমাদের বিপক্ষে আর আমি তোমাদের বিপক্ষে, যেহেতু যুদ্ধ করতে মাঠে গেছি, আমার তরবারির সামনে তুমি আসছিলাম, কিন্তু যখন তোমার দিকে তরবারিটা বাড়াইলাম, কিন্তু অন্তরের মধ্যে একটা ধাক্কা দিল, কে তুই তার দিকে তরবারি উঠাচ্ছে, তোমার জন্মদাতা পিতা, কেমনে তার দিকে তরবারি চালাস? আমার অন্তরে যখন এই মায়া লাগলো, তোমার দিকে তরবারি আর চালাইলাম না, নিয়ে আসলাম। হযরত আবু বকর জবাব দেন, বেটা তুই তো আমাকে সুযোগ পাওয়ার পর আমাকে হত্যা করলি না, মারলি না। আল্লাহর কসম করে বলি, আমি যদি তোকে পাইতাম যুদ্ধের ময়দানে আমার সামনে, আমি একটু চিন্তা করতাম না, সাথে সাথে তোর গর্দানটা আমার থেকে আলাদা করে দিতাম। কারণ তুই আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো, তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো। তুমি যে আমার সন্তান, আমার জন্মদাতা সন্তান তুমি, আমি তোমাকে জন্ম দিয়েছি, এই চিন্তা আমি একটু করতাম না।
তুমি তো বাবা হিসেবে আমাকে ছাড় দিয়েছো, আমার সামনে যদি তুমি পড়তা তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাথা থেকে কলকান্দা বিগন্ধিত করে দিতা। সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে এতটাই কঠিন ছিলেন, সন্তানদের ব্যাপারে কি পরিমাণ কঠিন ছিলেন একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। কিন্তু আজকে আমাদের সন্তানেরা মুশরিকদের ব্যাপারে কঠিন তো না, বরং মুসলমানদের ব্যাপারে কঠিন, হিন্দুত্বের ব্যাপারে আরাম হয়ে যায়। একজন মুসলমান আরেক মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগলে আরে খোদা কি কঠিন হয়ে যায় আক্রমণ করার জন্য। কিন্তু আরেকজন হিন্দুর সাথে এত কঠিন আচরণ সে করে না, হিন্দুর সাথে সে ভালো আচরণ করে, বন্ধুত্ব আইন খোদা মুসলমানের সাথে সে অনেক কাছের, গলায় গলায় থাকে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদাররা, দুনিয়ার মধ্যে বন্ধুত্ব করবা, খবরদার মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে না, ইহুদিদেরকে নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না, কারণ এরা নিজেরাই কিন্তু পরস্পরের বন্ধু।